নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন নয়, আপনারা অনেকেই এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি আমার মতন এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, মানে ফুলকপি উঠে গেছে বাজারে। তো এই দেখুন, ফুলকপি কিনে আনা হয়েছে। তো ফুলকপির ভিডিওটা দেখাবো না, এই পাতার ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকের আমি পাতা বাটা বানাবো, তার জন্যই দেখুন ফুলকপিটা কিনেছি বড় বড় পাতা দেখে। এই দেখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন ঘন্টি ক্লিক করে অলে সেট করে দেবেন। আর যারা দেখছো বন্ধুরা, তারাও আমাদের পাশে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, এবার এই পাতাগুলো কেটে নিই। ফুলকপি পাতা বাটার জন্য ফুলকপির পাতাগুলো একদম সবুজ সবুজ কচি কচি নিতে হবে। যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো নেওয়ার দরকার নেই, সেগুলো ভালোও লাগবে না খেতে। তো আমার এখানে সব পাতাগুলোই সুন্দর, একদম ফল ফলে। ফুলকপি কিনলে আমরা বাড়িতে কিছুই ফেলি না, ফুলকপিও খাওয়া হয়ে যায়, পাতা বাটাও খাওয়া যায়, আর ডাঁটাটাও চচ্চড়ি করে বাড়িতে খেয়ে নিই। আপনাদের ডাঁটার রেসিপিও দেখাবো, কোনো একটা ভিডিওতে আপনাদের ডাঁটার রেসিপিও দেখাবো। একদম কচি কচি, একদম ডাঁটাগুলো একদম কচি। দেখুন, এবার এই ডাঁটা থেকে পাতাগুলো এরকম ভাবে ছাড়িয়ে নেব। একদম কচি কচি পাতা করে রান্নার কাছে চলে যাব, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ফুলকপির পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফুলকপির পাতাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এতে জল দিতে লাগবে না, পাতা থেকে জল বার হয়ে যাবে, আর ওই জলেতেই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে পাতাটা সিদ্ধ করে নেব। ফুলকপির পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আর কতটা জলও বার হয়ে গেছে লবণ দেওয়ার পরে। এবার আমি জল থেকে ছেঁকে ছেঁকে পাতাটা একটা থালায় তুলে নেব। ফুলকপির পাতাটা ঠান্ডা হয়ে গেছে, আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা শিলনোড়ায় বেটে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালা জিরের ফোড়ন। এই ফুলকপি বাটাটায় অবশ্যই কালা জিরে ফোড়ন দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব 5 কোয়া রসুন, সেটা থেঁতো করে নিয়েছি। রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ভেজানো ছোলা, কাঁচা ছোলা। ফুলকপি বাটা তো আপনারা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন। আজকের আমি যেভাবে করছি, আপনারা অন্তত একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখে খুবই ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে ছোলাটা হালকা ভেজে নেব, আর এর মধ্যে সামান্য আমি লবণ দেবো। যেহেতু পাতায় লবণ দিয়েছিলাম, শুধু ছোলার জন্যই আমি এখানে লবণ দেব। ভালো করে ছোলাটা ভেজে নেব। ছোলা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব বেটে রাখা ফুলকপি পাতা। ঠিক এইভাবে বেটে নিয়েছি, এবার দিয়ে দেব। ভালো করে তেলের সঙ্গে ফুলকপি পাতাটা ভেজে নেব। আমি কিন্তু একটু জল দিয়ে বাটিনি, জল দিয়ে বাটলে তাহলে একটু পাতলা হয়ে যেত। এমনি বেটে নিয়েছি। এইভাবে পাতাটা তেলের সঙ্গে ভেজে নেব। আর এবার দিয়ে দেব সামান্য চিনি। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। রেডি হয়ে গেল স্পেশাল ফুলকপি পাতা বাটা। সাথে ছোলা আছে, খেতে তো দারুণ লাগবে, গালে পড়বে। বন্ধুরা, অনেকদিন পরে চলে এলাম আমার প্রিয় টেবিলে খেতে। মাম্মা আজকে স্পেশাল শীতের শুরুতেই বানিয়েছে। ফুলকপি তো শীতেতে ওঠে, তো ফুলকপির পাতা বাটা, তাতে স্পেশালভাবে ছোলা দিয়েছে, মশলা দিয়েছে, দেখি কিরম টেস্ট হয়। আর সঙ্গে আছে একদম পাতলা মুসুর ডাল। এই দিয়ে ভাত খাওয়া হবে। বন্ধুরা, এই পাতলা মুসুর ডাল খেতে খুব সুন্দর লাগে। দেখো ছোলা। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। যে টাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে নড়িয়ে দেবে।
তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট